ওয়ায়ুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ইহয়ী, তিনি জীবন দান করেন। বলেন জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা ইহয়ী বিল ইনশা, সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন দেয় আল্লাহ। ওয়ায়ুমীতু বাদা, সৃষ্টি করার পর মানুষের মৃত্যু দেয় আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপর ক্ষমতা আল্লাহ। ওয়া হুয়া, তিনি আলা কুল্লি শাইইন, সব জিনিসের উপর কাদির, ক্ষমতাবান। তাহলে জীবন দেয় কে? আল্লাহ। মরণ দেয় কে? আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে নমরুদের ঝগড়া চলতেছে। নমরুদের দাবি হলো আমি খোদা। নমরুদ কয় আমি খোদা। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই? হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি, যে ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে তার রবের ব্যাপারে। কেন ঝগড়া করেছে জানেননি? আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছে। রাজত্ব পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতার নেশা এই লোক এখন কয় আমি খোদা। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ দিছে, এটা আপনার হইতে হইতে পারে না। না না, আমি তো খোদা। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। নবী, আপনি কি ওই ব্যক্তির কথা লক্ষ্য করেন নাই? আপনি কি তার প্রতি লক্ষ্য করেন নাই? আসলে তো নবীজি লক্ষ্য করেন নাই, এটা আল্লাহ জানাইতেছে। নবী, আপনি কি তাকে দেখেন নাই? না, আপনি তো আসলেই দেখেন নাই। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি। সেটা কি? ওই ব্যক্তির ব্যাপারে আল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে। কেন? তার রব তাকে রাজত্ব দান করেছে। রাজত্ব দান করার পরে এবার ইব্রাহিম নবীর দাবি, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। যখন ইব্রাহিম নবী বললেন রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন ওই সত্তা, ওই ক্ষমতাধর আল্লাহ, যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দেয়। ইব্রাহিম নবীর এই কথার জবাবে নমরুদ বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ও ইব্রাহিম, জীবন দেওয়া আর মরণ দেওয়া মানে যদি হয় আল্লাহ, জীবন দেওয়া আর মরণ দেওয়ার মানে যদি হয় সৃষ্টিকর্তাকে মেনে নেওয়া, জীবন দেওয়া আর মরণ দেওয়ার মানে যদি হয় রব মেনে নেওয়া, আমি নমরুদ জীবন দেই, আমি নমরুদ মরণ দেই। ইব্রাহিম নবী কয় আমার রব জীবন দেয়, আমার রব মৃত্যু দেয়। নমরুদ কয় জীবন দেওয়ার মানে যদি হয় রব, মৃত্যু দেওয়ার মানে যদি হয় রব, তো আমিও জীবন দেই, আমিও মৃত্যু দিই। কথা কিন্তু বুঝছেন? মানে নমরুদ বুঝাইতে চায় জীবন দেওয়ার মানে যদি হয় রব, আমি জীবন দিই। মৃত্যু দেওয়ার মানে যদি হয় রব, যে রব জীবন দেয়, রব মৃত্যু দেয়, তো আমিও জীবন দিই, আমিও মৃত্যু দিই। বুঝাইতে চায় রব জীবন দেয়, রব মৃত্যু দেয়, তাই ইব্রাহিম তুমি তাকে রব মানো, আমিও জীবন দিই, আমিও মৃত্যু দিই, অথবা আমারও রব মানো। এই কথা নমরুদ বলছে। এবার ব্যাখ্যায় আপনার আসছে, নমরুদ এবার জীবন মৃত্যু দেখায় দিল। কিভাবে দেখাইছে? দুই ব্যক্তির ধরছে, ধরার পর একজনকে জেলখানায় বন্দি করছে, আরেকজনকে মেরে ফেলছে, হত্যা করছে। কয়জন? দুইজন। একজনকে মারছে, আরেকজনকে জেলখানায় বন্দি রেখে কিছুদিন পর ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর কয় ইব্রাহিম দেখো, দুই ব্যক্তির মধ্যে একজনকে আমি জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম।
দুই ব্যক্তি, একজনকে আমি মৃত্যু দিলাম, আর একজনকে আমি জেলখানা থেকে ছেড়ে দিলাম, এর মানে আমি তাকে জীবন দিয়ে দিলাম। দেখছেন, মানে মাইরা গেছে, এটা মৃত্যু দেওয়া। আর জেলখানা থেকে মুক্তি করে দিছে, এটা জীবন দেওয়া। ইব্রাহিম নবী চিন্তা করলেন, এই ব্যক্তির তো এইভাবে আটকানো যাবে না, কৌশলে আটকাইতে হবে। ইব্রাহিম নবী বললেন, ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম নবী বললেন, ও নমরুদ, আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, এক কাজ করো, তুমি আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। আমি যারা রব মানি, ওই রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়। তোমার দাবি অনুযায়ী তুমিও তো রব। একটু আগে বললাম আমার রব জীবন দেয়, আমার রব মৃত্যু দেয়। তুমি একটারে মেরে ফেললা বললা যে আমি মৃত্যু দিছি, আর একটারে জেলখানা থেকে ছেড়ে দিলা, বললা জীবন দিছি। তুমি আজের একটা ভাইজলামি যুক্তি দেখাইছো, কিছু করার নাই। আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। আমরা এবার চিন্তায় পড়ে যাই, এই জায়গায় তো আর কোনো ফাইজলামি চলবে না। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়া করেছে, ওই ব্যক্তি নাস্তা নাবুদ হয়ে যায়। ফাবুহিতা, পরাজিত হয়ে গেল, নাস্তা নাবুদ হয়ে গেল, ধরাশয়ী হয়ে গেল ইব্রাহিম নবী। তো আল্লাহ বলতেছেন, আল্লাহ জীবন দেয় বিল ইনশা, সৃষ্টির মাধ্যমে। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আপনি আমরা সবাই মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে আল্লাহ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রাখলেন। তো মায়ের পেটে যে আমরা ছিলাম, এই ছিলামের আগে কই ছিলাম? মায়ের পেটে ছিলাম না আমরা? ছিলামের আগে কই ছিলাম? আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। মা বাবার থেকে সবেগে নির্গত পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। ওই পানির মধ্যে মাটি দেওয়া হয়েছে, এরপর সেটাকে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রেখে দেয়। রেখে দেওয়ার পর আস্তে আস্তে আল্লাহ এটাকে বড় বানায়। বানানোর পর যখন একটা অবস্থায় চলে আসার পর যখন হাত কান ইত্যাদি দেয়, যখন তার খাবারের প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাভি দিয়ে একটা পাইপ সৃষ্টি করে মায়ের পেটের মধ্য থেকে লাইন করে দেয়, যেন রক্ত ওই পাইপ দিয়ে শিশুর পেটে প্রবেশ করে যায়। কি যায় বলেন?